ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ বাংলাদেশ। ভারত মহাসাগরে এই বদ্বীপটিতে মৌসুমী বায়ুর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের ধারাবাহিক ইতিহাস রয়েছে। পরিসংখ্যান বলছে, ইতিহাসে ৩৫টি ভয়ঙ্কর মৌসুমী ঘূর্ণিঝড়ের ২৬টি হয়েছে বঙ্গোপসাগরে। প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাংলাদেশ। সিডর, আইলা, মহসেন, বুলবুল, আমপানের আঘাতের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেননি উপকূলীয় অঞ্চলের মানুষ। প্রাণহানির পাশাপাশি অর্থনৈতিক এ ক্ষতি পুষিয়ে নিতে সময় লাগে বছরের পর বছর। তার মাঝেই মোকাবেলা করতে হয় আরও ঘূর্ণিঝড়ের। সবশেষ ২৬ মে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। ক্ষয়ক্ষতির চিত্র এখনো পরিষ্কার না হলেও উপকূলীয় উপজেলাগুলো প্লাবিত হয়েছে জলোচ্ছ্বাসে। কোনো কোনো এলাকায় বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে জনপদ, গাছপালা, বসতবাড়ি ভেঙে পড়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আর দেশজুড়ে বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। মহানগরগুলোতে প্রাকৃতিক দুর্যোগের রূপ ভিন্ন। ভারী বর্ষণে এখানে তৈরি হয় জলাবদ্ধতার, বিপর্যস্ত হয় জনজীবন। আর পাহাড়ি এলাকায় যা রূপ নেয় ভূমিধসে, যাকে মৃত্যু ফাঁদ বললে ভুল হবে না। আগের তুলনায় বাংলাদেশের সক্ষমতা বাড়ায় প্রাণহানি কমে আসলেও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গত ২ যুগে শুধুমাত্র মে মাসে ৯টি প্রলয়ঙ্কারী ঝড় আঘাত হেনেছে দেশের উপর। আরও পিছনে ফিরে তাকালে বাংলাদেশের ইতিহাসে মে মাসে ঘূর্ণিঝড়ের পরম্পরা আপনাকে চমকে দেবে। গত ১০০ বছরে এপ্রিল মে মাসে এ বদ্বীপে আঘাত হেনেছে ৬৫টি ঘূর্ণিঝড়। এটিওআইয়ের বাংলাদেশের ঘূর্ণিঝড় ঐতিহাসিক ওভারভিউ এবং প্রভাব শিরোনামের প্রতিবেদন বলছে, ১৯৪১ সালের মে মাসে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল মেঘনা নদীর মোহনা। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল তা এখনো অজানা। ৪৮ সালের ৭ মে থেকে ১৯ মে পর্যন্ত চট্টগ্রাম নোয়াখালীর মধ্যবর্তী বদ্বীপে যে ঘূর্ণিঝড় আঘাত হানে তাতে প্রায় ১,২০০ মানুষ এবং ২০,০০০ গবাদি পশুর মৃত্যু হয়েছিল। ৫৮ সালের ১৬ থেকে ১৯ মে মেঘনা নদীর মোহনায় দুর্যোগ। বরিশাল নোয়াখালীর ৮৭০ জনের প্রাণহানি হয়েছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ক্ষেতের ফসলের। ৬১ সালে বাগেরহাট খুলনার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ১৬১ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে প্রায় ১১,৫০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন। ৬৩ সালের ২৮ ও ২৯ মে ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল চট্টগ্রামে ২০৩ এবং কক্সবাজারে ১৬৪ কিলোমিটার। প্রাণহানি হয়েছিল ১১,৫২০ জনের। ৬৫ এর ১১ থেকে ১২ মে বরিশাল এবং বাকেরগঞ্জে ঘন্টায় ১৬২ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে প্রাণহানি হয়েছিল ১৯,২৭৯ জনের। ৭৫ সালের ৯ থেকে ১২ মে ভোলা, কক্সবাজার এবং খুলনার ঘূর্ণিঝড়ে ৫ জন মারা গিয়েছিল। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী এবং উপকূলীয় অঞ্চলে ১৯৮৫ সালে ঘন্টায় সর্বোচ্চ ১৫৪ কিলোমিটার বেগে চট্টগ্রামে, সন্দ্বীপে ১৪০ এবং কক্সবাজারে ১০০ কিলোমিটার বেগে আঘাত হানে উড়িচর সাইক্লোন। উপকূলের ১১,০৬৯ জন বাসিন্দা প্রাণ হারিয়েছিলেন। ঘূর্ণিঝড়গুলোকে যখন নাম দেওয়া শুরু হয়, প্রথম মে মাসের ঘূর্ণিঝড় হিসেবে পাওয়া যাবে নার্গিসকে। ২০০৮ সালে ৩ মে মিয়ানমার উপকূলে আঘাত হানে এটি, তবে বাংলাদেশে খুব একটা প্রভাব পড়েনি। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় ১৯৩ জনের প্রাণহানি এবং প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। ১৩তে ঘূর্ণিঝড় মহসিনের আঘাতে নোয়াখালী চট্টগ্রাম উপকূলে ১৭ জন, ১৬তে রোয়ানুতে বরিশাল চট্টগ্রামে ২৪ জনের মৃত্যু হয়েছিল। ১৭ সালে মোরা চট্টগ্রাম কক্সবাজার উপকূলে মারাত্মক ক্ষতি সাধন করে। ১৯ ফণীতে প্রাণ হারান ৯ জন। বিশেষ সুপার সাইক্লোন আমফান আঘাত হানে ২০ মে, এতে উল্লেখযোগ্য ধ্বংস এবং প্রাণহানি ঘটে। ২১ সালে ইয়াস এবং ২২ সালে আসানি মে মাসে আসলেও তেমন প্রভাব ফেলতে পারেনি। ২০২৩ সালের ১৪ মে ঘূর্ণিঝড় মোখায় প্রাণহানি না হলেও উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, মে মাসেই কেন বাংলাদেশে ঘূর্ণিঝড়ের এত তাণ্ডব? কেনই বা ঘন ঘন ঘূর্ণিঝড়ের আনাগোনা? এর পিছনে ভৌগোলিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই বা কি? বিশ্বের উষ্ণতা বাড়ার কারণে সাগরগুলো অতিরিক্ত গরম হয়ে উঠছে। ভারত মহাসাগরে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ১-২ ডিগ্রি বেড়ে গেছে। ফলে এসব কারণে ঝড়গুলো এখন ঘন ঘন দ্রুত আঘাত হানছে উপকূলগুলোতে। এই ঝড়গুলো পরবর্তীতে কেউ কেউ বড় আকার ধারণ করছে, আবার কেউ কেউ শক্তি অর্জনের আগেই হারিয়ে যাচ্ছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট কোনো লঘুচাপ কিংবা নিম্নচাপ পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা আবহাওয়া সম্পর্কিত বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি এবং এর থেকে তাপমাত্রা বাড়ার ফলে ক্রমেই ঘূর্ণিঝড়ের চলার গতি কমে যাচ্ছে। এ ধীরগতির কারণে ঘূর্ণিঝড় তার চলার পথে ধ্বংসযজ্ঞ চালানোর সময় বেশি পাচ্ছে। প্রাক বর্ষায় বাংলাদেশে এপ্রিল মে ঘূর্ণিঝড়ের মৌসুম। এর মধ্যে মে মাসে ঘূর্ণিঝড় বেশি হয়, কারণ মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার পরিবেশ তৈরি হয়। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার উপর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নির্ভর করে। সাধারণত তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস থাকলেই তা ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত। অনেক সময় বঙ্গোপসাগরের উপরে দুর্বল নিম্নচাপও শক্তিশালী হয়ে ওঠে। গত কয়েক বছরে দেশের তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে বায়ুমণ্ডলের উপর। দ্রুত পরিবর্তন হচ্ছে। এপ্রিল মে মাসের অস্বাভাবিক গরমে বাতাস আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়, তৈরি হয় শূন্যস্থান। তখন সমুদ্রের ছোট বড় ঘূর্ণন বা ঘূর্ণিঝড়গুলো এই শূন্যস্থান পূরণের জন্য উপকূলে ধেয়ে আসে। বিশ্বের যেসব অঞ্চলে বায়ুমণ্ডলের হঠাৎ পরিবর্তন হচ্ছে, সেখানেই ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ছে। এরপরেও আছে দেশের মাত্রাতিরিক্ত বৃক্ষনিধন। আগে অনেক শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতও সুন্দরবন সহ বনাঞ্চলগুলো ঢালের মতো রক্ষা করেছে, আর এখন অপেক্ষাকৃত কম দুর্যোগেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হচ্ছে। ভবিষ্যতে ঘূর্ণিঝড়, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ বাড়তেই থাকবে অঞ্চলে। বাড়বে ঘন ঘন হওয়ার প্রবণতাও। বিশ্বের উষ্ণতা কমানোতে বাংলাদেশ হয়তো সরাসরি কোনো প্রভাব রাখতে পারবে না, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশে বনাঞ্চল বানানোর কোনো বিকল্প আর নেই এ বদ্বীপের জন্য। ছাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।